একদম কম মশলায় বা বলতে পারো বিনা মশলায় পেঁপের আজকে এমন একটা রেসিপি বানাবো, যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা তো খেয়ে বুঝতেই পারবে না তারা কি খাচ্ছে। আজকে বানাবো নিরামিষ পেঁপের ছেচকি। এটা কিন্তু আমার মায়ের রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁপে ছেচকি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি। আর খোসা ছাড়ানোর পর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে সামনে যে বিচের অংশটা থাকে এখানটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এর যে মাঝারি গ্রেট করা অংশটা, যেখান দিয়ে মাঝারি সাইজের গ্রেটটা হয়, সেখান দিয়ে পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। তো এরকমভাবে একটা একটা করে ফালি নিয়ে আমি পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। এই রান্নাটার জন্য এটাই একটু সময় সাপেক্ষ কাজ। বাকি রান্নাটা করতেও কিন্তু একদম সময় লাগে না, আর একদমই সহজ হয় রেসিপিটা। তো দেখুন এরকমভাবে আমি পুরোটাই কিন্তু গ্রেট করে নেব। আর একইভাবে আমি পুরো পেঁপেটাই গ্রেট করে নিয়েছি এখানে। আর এরপর আমি রান্না করে নেব। যেহেতু আমি আগে ধুয়ে নিয়েছি তাই গ্রেট করার পর কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। এই রান্নাতে ফোড়নে কিন্তু কালো জিরেও দেওয়া যায়, তবে আমার মা সর্ষে দেয় বলে আমি এখানে সর্ষে ফোড়নে দিয়েছি। ফোড়নটা দেওয়ার পর 1 মিনিট ওয়েট করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে যে গ্রেট করে রাখা পেঁপেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ। এরপর লবণ আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁপের সাথে। তো 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল আর তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিট মতো। পেঁপেটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি 10 মিনিট পর একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তলা থেকে ধরে যাচ্ছে কিনা দেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিট। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। আর 10 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি দেখে নিচ্ছি পেঁপেটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে আর কোনো মশলার ব্যবহার নেই, তাই এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি হবে, তাই চিনির পরিমাণটা কিন্তু এই রান্না একটু বেশি লাগবে। তো এরপর নেড়ে চেড়ে পুরোপুরি এর থেকে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আর আমি নাড়তে নাড়তে এর মধ্যে যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো একটু ডলে ডলে দিচ্ছি, যাতে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসে। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু ঝালের পরিমাণ আর একটু বেশি দেবেন। এরপর নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন পেঁপেটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এরকম মাখো মাখো হয়ে গেছে, বেশ দলা দলা হয়ে আসছে নাড়তে নাড়তে। এই পর্যায়ে অবধি রান্না করতে হবে, যতক্ষণে ভালোভাবে পেঁপেটা রান্না হয় আর বেশ একটা মাখো মাখো টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত। ব্যাস, এই রান্নাটা একদম কমপ্লিট। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, কোনো মশলা ছাড়াই রান্নাটা হয়ে যায়। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কী খাচ্ছে। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।